শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি শক্তিশালী কোড নাম্বার, যেটি হচ্ছে স্যাক্রেড কোড। এবং এই কোড নাম্বারটি আপনার হাতে আপনি লিখে একটি মন্ত্রকে যদি জপ করতে পারেন, তাহলে আর্থিক দিক থেকে আপনি উন্নতি করতে পারেন। অর্থ আকর্ষণের যে এনার্জি, সেটা কিন্তু আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। তো কি সেই কোড এবং কিভাবে আপনি সেটিকে লিখে কবে থেকে শুরু করবেন, কোন মন্ত্র জপ করবেন, এই সমস্ত বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, একটি শক্তিশালী কোড নম্বর এবং একটি শক্তিশালী মন্ত্র, এই দুটোর এনার্জিকে আমরা এক জায়গায় নিয়ে আসব এবং এই দুটো এনার্জিকে একত্রে যখন আমরা গ্রহণ করব আমাদের জীবনে, তখন আমরা এর থেকে অনেক বেশি বেনিফিট গ্রহণ করব। এবং এর যে বেনিফিট, সেটা হচ্ছে মানি এনার্জিকে আপনার দিকে প্রবাহিত করা, বা আপনি আপনার মানি এনার্জিকে আরও বাড়াতে পারেন, আপনার মানি অ্যাট্রাকশনের পাওয়ারকে বাড়াতে পারেন। যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, আর্থিক সমস্যায় রয়েছেন, তারা তাদের আর্থিক সমস্যা সমাধানের জন্য পজিটিভ এনার্জি, মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারেন। ফলে আপনি অর্থ আকর্ষণ করতেও সামর্থ্য হবেন। একটা কথা এখানে বলে দিই, যে কোনো টোটকা, যে কোনো টেকনিক, যে কোনো মন্ত্র, এই ধরনের যা কিছু রয়েছে সবই কিন্তু আমাদের এনার্জিগত দিক থেকে সাহায্য করে। বাদবাকিটা কিন্তু আমাদের এই দুটো হাতের কর্ম, দুটো পায়ের কর্ম, আমাদের মাথার কর্ম, পুরো শরীরের কর্ম বা অ্যাকশনের ওপরে ডিপেন্ড করছে। অর্থাৎ সমস্ত টেকনিক টোটকার পাশাপাশি আমরা আমাদের কর্মকেও জারি রাখবো, সেক্ষেত্রেই আমরা সেই অর্থে বেনিফিট হতে পারবো। শুধু এনার্জি পেলাম, কাজ করলাম না, তাহলে কিন্তু কিছু হবে না। আবার কাজ করেই যাচ্ছি, এনার্জি নেই, এনার্জি পাচ্ছি না, সেক্ষেত্রেও কাজে কিন্তু আমরা সফল হই না। তাই দুটোরই প্রয়োজন আছে। তো যাই হোক, এখানে যে কোড নাম্বারটি আমি দেব, সেই কোড নাম্বারটি হচ্ছে মা লক্ষ্মীর কোড নাম্বার। হ্যাঁ বন্ধুরা, স্যাক্রেড কোড ফর দেবী লক্ষ্মী। এই কোড নাম্বারটি আমরা আমাদের শরীরের বাম দিকে হাতে কোনো একটা জায়গায় লিখে নেব। এটা কিন্তু হাতেই লিখবো, এটা থাইতে, পেটে, বুকে লিখবো না, হাতেই লিখবো। আপনি এখানে রিস্টে লিখতে পারেন, হাতের তালুতে লিখতে পারেন, এখানে লিখতে পারেন, এখানে লিখতে পারেন। এখানে আপনি এই নম্বরটিকে লিখে নেবেন। নম্বরটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 2918। এই নম্বরটি আপনারা প্রথমত লিখে নিলেন। কি কালি দিয়ে লিখবেন? নীল কালি দিয়ে লিখবেন, না হলে লাল কালি দিয়ে লিখবেন। এর বাইরে কিন্তু কোনো কালি দিয়ে লেখা যাবে না। এবং এই টেকনিকটা আপনি পিরিয়ডের মধ্যে, অশৌচের মধ্যে, কাল অশৌচের মধ্যেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কোড নম্বরটি লেখার পর একটি মন্ত্র আপনাকে জপ করতে হবে। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে মা লক্ষ্মীর বীজ মন্ত্র। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর বীজ মন্ত্র, অর্থাৎ শ্রীং। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি, শ্রীং। এই শ্রীং হচ্ছে বাংলা উচ্চারণ, ঠিক আছে? এর একটি সংস্কৃত উচ্চারণ আছে, চাইলে সেটাও করতে পারেন। সংস্কৃত উচ্চারণটি কি? শ্রীম। একটি হচ্ছে শ্রীম, অর্থাৎ সংস্কৃত উচ্চারণ, আর বাংলা উচ্চারণ হচ্ছে শ্রীং। একটায় অনুস্বর রয়েছে, শেষে একটায় রয়েছে ম। এই জায়গায় অনেকেই কনফিউজড হয়ে যান যে শ্রীং মন্ত্র আসল মন্ত্র নাকি শ্রীম মন্ত্রটা আসল মন্ত্র। এক্ষেত্রে দুটোই আসল মন্ত্র, দুটোর দুটো জায়গা থেকে উচ্চারণ হচ্ছে বলে ভিন্ন মনে হচ্ছে, কিন্তু আদতে এরা ভিন্ন নয়, একই। আপনি যদি বাঙালি হন তাহলে শ্রীং করুন, সেটা বেটার। আপনি যদি নন বেঙ্গলি হন তাহলে আপনি সংস্কৃতের উচ্চারণ শ্রীং বলতে পারেন, যেটা খুশি। দুটোর যে কোনো একটা মন্ত্র আপনি জপ করবেন। 1008 বার জপ করতে হবে, কম করলে হবে না। 1008 বার মিনিমাম জপ করতে হবে।
গুনে গুনেও করতে পারেন, যদি না গুনে করছেন তাহলে 15 মিনিট জপ করবেন, 1008 বার হয়ে যাবে, তার বেশি হয়ে যাবে। আচ্ছা, প্রথমে নাম্বার লিখলেন, তারপর এই নাম্বারটাকে 28 বার জপ করবেন। নাম্বার লিখলেন, নাম্বারটাকে 28 বার জপ করুন। মা লক্ষ্মীকে কল্পনায় দেখুন বা মা লক্ষ্মীর একটা ছবি কল্পনা করুন এবং 2918 2918 2918 এইভাবে 28 বার জপ করুন। আপনি কর গুনে গুনেই করতে পারেন। 28 বার জপ করা হয়ে গেল। এইবার 15 মিনিট ধরে আপনি শ্রীং বা শ্রীং মন্ত্র জপ করবেন। শ্রীং 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 এভাবে মনে মনে বা আওয়াজ করে জপ করবেন। 1008 বার বা 15 মিনিট জপ করা হয়ে গেলে আপনি মা লক্ষ্মীর কাছে আপনার প্রার্থনা জানান বা আপনি কল্পনায় দেখুন যে আপনার আর্থিক উন্নতি হচ্ছে, আপনি আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন। এটা আপনি কল্পনা করার চেষ্টা করুন। যিনি কল্পনা করতে পারেন না তিনি বিশ্বাস করুন যে হ্যাঁ, মা লক্ষ্মীর কৃপায় এবং আমার কর্মানুযায়ী আমি খুব ভালো জায়গায় এগোচ্ছি। এতদিন যে বাধা বিপত্তিগুলো আমাকে এগোতে দিচ্ছিল না সেগুলো সব নষ্ট হয়ে গেছে, আমি এখন সুন্দরভাবে এগোচ্ছি। নয় আপনি এটা বিশ্বাস করুন, নয় আপনি এটাকে সুন্দরভাবে আপনার মতো করে কল্পনা করুন, ভিজুয়ালাইজ করুন। এরপর আপনি মা লক্ষ্মীকে প্রণাম করে উঠে যাবেন। একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এই মন্ত্র যখন জপ করতে আপনি বসছেন তখন একটা গ্লাসে খানিকটা জল রাখবেন এবং সেই গ্লাসের জল আপনি এই মন্ত্র জপ করার পরে, ভিজুয়ালাইজ করার পরে যখন উঠে গেলেন তখন এই জলটা আপনি পান করবেন। বাড়িতে ছিটিয়ে দিতে পারেন, স্প্রিঙ্কেল করতে পারেন, বাড়ির প্রত্যেককে পান করাতে পারেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এবার কথা হচ্ছে আপনি এটা কোন দিকে ফেস করে করবেন এবং কবে করবেন। আপনি বুধবার করতে পারেন, আপনি বৃহস্পতিবার করতে পারেন, আপনি শুক্রবার করতে পারেন। আমি বলবো বৃহস্পতিবারই করুন এবং যেদিন ফার্স্ট টাইম করছেন সেদিন পারলে নিরামিষ আহার গ্রহণ করবেন। জোড়াজুড়ি নেই, যদি সম্ভব হয় তাহলে করবেন। সম্ভবত অনেকের বাড়িতেই বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয়, তো ওই জন্য বৃহস্পতিবারটা তাহলে আপনি বেছে নিন, নিরামিষ আহার গ্রহণ করে এই কাজটি করবেন। আপনি যখন এই মন্ত্র জপ করতে বসছেন, সেটা আপনি চেয়ারে, টুলে, নিচে, আসনে, ঠাকুর ঘরে, এমনি বেডরুমে, যে কোনো জায়গায় করতে পারেন। তখন আপনার ফেসটাকে রাখবেন পূর্ব দিকে বা উত্তর দিকে, অর্থাৎ আপনার সামনের দিকটা পূর্ব দিক বা আপনার সামনের দিকটা উত্তর দিক, অর্থাৎ উত্তর মুখে বা পূর্ব মুখে বসে আপনি এই মন্ত্র জপ করবেন এবং এই কোড নাম্বারকে ফার্স্ট জপ করবেন শরীরের বাঁদিকে নীলকালি বা লাল কালি দিয়ে লিখে। তারপর আপনি ভিজুয়ালাইজ করবেন এবং জল রেখেছিলেন আগেই, ভিজুয়ালাইজ করার পর মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে উঠে পড়ুন, ওই জল পান করুন, বাড়ির প্রত্যেককে পান করান বা স্প্রিঙ্কেল করুন, ছিটিয়ে দিন। এই হলো আপনার টোটাল টোটকা বা টেকনিক। এবার কথা হচ্ছে এটা কিন্তু একদিন করে ছেড়ে দিলে হবে না, এটা কি করতে হবে, প্রতি সপ্তাহে করতে হবে। বৃহস্পতিবার করলেন, তারপর শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ করতে হচ্ছে না, আবার বৃহস্পতিবার এটা কিন্তু করবেন। সেম টাইমে করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সময় করলেই হলো, ওই বৃহস্পতিবার আপনাকে করতে হবে। এবার আপনি ধরুন লাগাতার করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন, এর বেনিফিটও পাচ্ছেন। এবার একদিন হয়তো আপনি বৃহস্পতিবার কোনো কারণে মিস করলেন বা কারো বাড়িতে বেড়াতে গেলেন বা বাড়িতে কোনো অনুষ্ঠান কোনোভাবে আপনি মিস করলেন, কোনো অসুবিধা নেই। তারপরের সপ্তাহ থেকে আবার কিন্তু শুরু করবেন। এটা আপনি আজীবন যদি করে যেতে পারেন খুব ভালো, আর যদি মনে করছেন যে আপনি আজীবন করতে পারবেন না, 3 মাস অন্তত করবেন, তারপর এটাকে আপনি লেট গো করবেন বা বন্ধ করে দেবেন। এই টেকনিকটি করার জন্য আপনার সামনে কোনো মা লক্ষ্মীর ছবি বা বিগ্রহ বা মূর্তির কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, কল্পনায় আপনি তাকে দেখে করবেন। আপনার সামনে মা লক্ষ্মীর বিগ্রহ, প্রতিমা রয়েছে, সেখানে বসেও আপনি করতে পারেন, আবার না বসেও করতে পারেন। সেই জন্যই এটা পিরিয়ড অশৌচ, কাল অশৌচ সবসময় করা যাবে। আপনি যে কোনো ঘরে বসেও এটা করতে পারেন, যে কোনো জামা কাপড় পরে করতে পারেন, তবে নিরামিষ আহার গ্রহণ করলে বেশি ভালো হবে। যদি আপনি বুধবার করে করছেন তাহলে প্রতি বুধবার করে করুন,
যদি আপনি শুক্রবার করে করছেন তাহলে প্রতি শুক্রবার করে করুন। তাহলে আশা করি বন্ধুরা সবটাই বুঝতে পেরেছেন। এবার করুন। কে কতটা উপকার পেলেন কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই পরে জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।